বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ বিদেশ থেকে যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বসনিয়া হার্জেগোভিনা দেশ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার, জুমার নামাজ আদায় করে আসলাম এবং আজকে আমাদের এখানে আমাদের এখানে বলতে মিডিল যারা হয়তো ইউরোপের সেনজেন নন সেনজেন যেগুলা দেশ আছে সেগুলাতে আজকে দিবাগত রাত্রে তারাবি। তো আজকে আমাদের যে এলাকায় আছি, বাসা থেকে আমাদের প্রায় মসজিদটা হচ্ছে 15 মিনিট লাগে আসতে, হেঁটে আসতে। তো এখানে আমরা প্রতিনিয়ত শুক্রবারের নামাজ বলেন এবং তারাবির নামাজ এখানে আমাদের পড়া হয়। তো অনেকে জিজ্ঞেস করছে যে ভাই আসলে এই বসনিয়া হার্জেগোভিনা দেশে মুসলিম কেমন এবং এখানে আসলে তারা নামাজ পড়তে পারেন কিনা বা রোজা রাখা যায় কিনা, তারাবি পড়তে পারি কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমার এই ভিডিওটা আপনাদের সাথে। যে অনেকেরই হয়তো প্রশ্ন থাকে যে আসলে আমরা এদেশে আসতে চাচ্ছি, মুসলমান কেমন দেশটাতে। বিগত আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে যে এদেশে মুসলমান কত পার্সেন্ট এবং আমরা আসলে রোজা করতে পারি কিনা। তো আমরা যে মসজিদে নামাজ পড়ি, আমাদের যে গ্রামে থাকি, গ্রাম থেকে আমাদের এখানে আসতে গেলে 15 মিনিট সময় লাগে। তো আমরা এই মসজিদে নামাজ পড়ি। তো আজকে শুক্রবার, আজকে আগামীকালকে আমাদের এদেশে রমাজান। তো বসনিয়া দেশে আহ, আজ পর্যন্ত আমার 3 বছর হয়ে গেছে আসা এদেশে। 3 বছর মানে এই রমজান মাস শেষ হইলে দেখা যাচ্ছে এই রমজান মাস মানে পুরোটাই করতে পারলে আমাদের 3টা বছর এখানে অতিবাহিত হয়েছে। কারণ 3 রমজান এখানে আমি পেয়েছি বসনিয়া হার্জেগোভিনা দেশে। আমি প্রথমে যখন আসি রমজানের হয়তো 2 মাস 1-2 মাস আগে আসছিলাম। আসার পরে প্রথমে আমি তারাবি পড়েছিলাম এক শহরে। ওই শহরে তারাবি পড়ার পর ওখান থেকে চেঞ্জ হয়ে আমি আরেকটা কোম্পানিতে আসি। এখানে 2 বছর অলরেডি চলে আমাদের এখানে। গতবার এখানে তারাবি পড়েছিলাম। তো এবছরও আল্লাহর রহমতে এখানে তারাবি পড়া হয়েছে, আজকে শুক্র নামাজ আদায় করে আসলাম। এবং এদেশের আসলে মুসলমান বলতে আমরা যেটা বুঝি যে তারা আসলে, তো এদেশে 3 বছর থেকে একটা জিনিস দেখলাম আমি যে আহ, রমজান মাস আসলে আবহাওয়া ঠান্ডা এবং ঠান্ডা তো দেখা যায় বৃষ্টি হয়। তো এবার কারো 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, এখনো এই যে ঠান্ডা। আজকে নামাজ পড়তে যে গুলা ফিরে গেছিলাম জ্যাকেট সহকারে। এই হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা দেশের এই বছরের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের দেশের মুসলমান, এদেশের মুসলমান দেখাচ্ছে যে আহ, যেহেতু সৃষ্টিকর্তা এক, মহান আল্লাহ তাআলা থেকে এক, সবাই আমরা একই মুসলমান হিসাবে। তবে এখানে কিছু ভেদাভেদ আছে। কিছু কিছু জায়গায় দেখি যে তারা আসলে তাদের কালচার গুলো অন্যরকম। দেখা যাচ্ছে যে আহ, আর এখানে এসে দেখি যে তারা 20 টাকার নামাজ পড়ছে, যেহেতু হানাফি মাযহাব মনে হচ্ছে। আমরা যেহেতু হানাফি মাযহাব, আমরাও 20 টাকাত পড়তাম। তো আরেকটা বিষয় এই দেশে দেখি যে তারা সিগারেটটা, আমাদের দেশে দেখা যাচ্ছে যে সিগারেট খাইলে হয়তো পছন্দ না, তবে এ দেশের হুজুর বলেন, যেই বলেন এভেলেবেল এরা সিগারেটটা খুব মানে করে, মানে ধূমপান করে এরা বেশি। এই যে সিগারেট পান করার পরও উজু করে নাই, হালকা কুলি করার পর তখন আবার নামাজ এসে দাঁড়িয়ে যায়। এদেশে এই সিস্টেমটা খুব আমার কাছে একটু অন্যরকম লাগছে। আরো বিভিন্ন রকমের বিষয় আছে যে আমাদের কালচারের সাথে এদের কালচার একটু ডিফারেন্স। তবে এরা মোটামুটি যারা মুসলমান এই ইউরোপের দেশগুলোতে আছে মোটামুটি হ্যাঁ, গাড়ি নিয়ে যেতে পারবো। ঠিক আছে নি, সবই তো ঠিক আছে, পাহাড়টা জঙ্গল মঙ্গল সব।